নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের লগারিদমের ধারণা এবং প্রয়োগের অনুশীলনের অঙ্কগুলো সমাধান করব। অনুশীলনী 1 নম্বর অঙ্কগুলো সমাধান করব, যেমন বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো। ঠিক আছে, এই অঙ্কগুলো আমরা সমাধান করব। তো আমি প্রথমে 1 নম্বরটা ডাকটা তুলে নিলাম খাতায়। ডাকটা হচ্ছে 2 into cubic root 343 plus 2 into 5 ভিত্তিক root 243 minus 12 into 6 ভিত্তিক root 64। তো এটাকে প্রথমে আমরা ভাঙবো, বলছি বিভিন্ন সূত্র ব্যবহার করে। তো বিভিন্ন সূত্র ব্যবহার করতে গেলে প্রথমে আমরা এই 2টা 2 এর মধ্যেই রাখবো, 2 এর কোনো কাজ করব না। আর এটা যেহেতু আছে কিউবিক রুট, আমরা এখানে যদি কিউব করতে পারি, এই যে 343 সংখ্যাটাকে যদি কোনো কিছু দিয়ে কিউব করতে পারি, তাহলে এই কিউবে কাটাকাটি হয়ে যাবে। কারণ আমরা জানি একটা কিউবিক রুটের মান হচ্ছে 1/3। তো আমরা যদি এটা তুলতে চাই তাহলে এভাবে লিখতে হবে। আমরা জানি 7 যদি কিউব করি তাহলে হয় হচ্ছে 343, অর্থাৎ 7 7 49, 49 সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে হবে হচ্ছে 343 প্লাস 2 ইন্টু এটা হচ্ছে 5 ভিত্তিক রুট। 5 ভিত্তিক রুট তুলতে গেলে লাগবে হচ্ছে 1/5, অর্থাৎ এরকম একটা মান ধরতে হবে যেটার মধ্যে কি থাকবে, 5 পাওয়ার থাকবে। তো আমরা লিখব হচ্ছে 5 ভিত্তিক রুট 243কে ভেঙে লিখতে পারি হচ্ছে 3^5, অর্থাৎ 3 3 9, 3 9 27, 3 27 81, আর 81 যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে হবে হচ্ছে 243। এই জন্য আমরা লিখলাম কি 3^5 মাইনাস 12 এর মধ্যে থাকবে। এটা যেহেতু 6 ভিত্তিক রুট 64, তার মানে ওটার পাওয়ার 6 ধরতে হবে। তো আমরা এটা লিখতে পারি হচ্ছে 2^6, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64। এখন প্রত্যেকটা এই যে কিউ আর হচ্ছে এই কিউবিক রুট 3 কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 2 into 7। আবারও বলি, এই 3 কাটাকাটি প্লাস এখানে থাকবে হচ্ছে এই 5 কাটাকাটি, তাহলে থাকবে হচ্ছে 2 into 3 মাইনাস এখানে এই 6 কাটাকাটি থাকবে হচ্ছে 2। তাহলে 7 দুগুণে হচ্ছে 14, 3 দুগুণে হচ্ছে 6, আর 12 দুগুণে হচ্ছে 24। তাহলে আমরা লিখতে পারি 7 দুগুণে 14, 3 দুগুণে 6, আর হচ্ছে 12 দুগুণে 24। এখন যোগগুলো যদি একসাথে করি, 14 বছর যোগগুলো হচ্ছে 20 মাইনাস 24, মাইনাস 24 থেকে 20 চলে গেলে হচ্ছে -4। এই হচ্ছে আমার এখানে 1 নম্বর অঙ্কের আনসারটা। ঠিক আছে, যে বিভিন্ন সূত্র ব্যবহার করে আমরা কি করতাম, যে মান নির্ণয় করতাম। তার এটা মান নির্ণয় করতে পারছি, এটা মান কত হয়েছে 4। ঠিক আছে, আশা করি 1 নম্বরটা বুঝতে পেরেছো। এবার যাব হচ্ছে 2 নম্বরে। 2 নম্বরটা একটা আমি তুলে নিলাম। 2 নম্বরটা বলা আছে হচ্ছে এখানে ওয়াই এর উপর সবগুলো হচ্ছে পাওয়ার, তাহলে ওয়াই এর উপর পাওয়ার আছে হচ্ছে a প্লাস বি বাই ওয়াই পাওয়ার 2c, আর এখানে হচ্ছে ওয়াই এর উপর পাওয়ার হচ্ছে b প্লাস সি বাই হচ্ছে ওয়াই বাই 2a, আর এখানে হচ্ছে ওয়াই পাওয়ার c প্লাস a বাই ওয়াই পাওয়ার 2b। এখন এই লগারিদমে যদি বেস একই রকম থাকে, নিচের সংখ্যাটা যদি উপরে নিতে যাই তাহলে মাইনাস হয়ে যাবে। এখানে কিন্তু দুইটাই বেস এক, অর্থাৎ দুইটার মধ্যে বেস কি আছে, ওয়াই। তাহলে আমরা দুইটা ওয়াই মিলাই কি লিখতে পারি, একটা ওয়াই। উপরে আছে a প্লাস বি, এখান থেকে 2c আমরা উপরে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আবার সেম এখানে একই কাজ, ওয়াই ওয়াই এর মতোই থাকবে b প্লাস সি মাইনাস 2a, অর্থাৎ যেটা নিচে থেকে উপরে নিয়ে যাবো এটাই মাইনাস করে দেব, ইন্টু এখানে থাকবে হচ্ছে c প্লাস a মাইনাস 2b। প্রতিটার মধ্যে এখানে বেস কি আছে, প্রতিটার মধ্যে বেস আছে হচ্ছে ওয়াই। তাহলে সব 3টে ওয়াই মিলে আমরা কি করবো, একটা ওয়াই করবো। আমরা লিখতে পারি a প্লাস বি মাইনাস 2c, ইন্টু থাকলে হচ্ছে যুগের সম্পর্ক, তাহলে আমরা লিখতে পারি প্লাস বি প্লাস সি মাইনাস 2a, আবার ইন্টু আছে, ইন্টু থাকলে কি হয়ে যাবে, প্লাস সি প্লাস a মাইনাস 2b। এবার আমরা যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করে দেখি কি থাকে। a আর হচ্ছে a যোগ করলে হচ্ছে 2a, আবার এখানে আছে b, এখানে আছে b, যোগ করলে হচ্ছে 2b, এখানে আছে c, এখানে আছে c, যোগ করলে হবে হচ্ছে 2c। পরে যেগুলো মাইনাস আছে, যেমন -2c
-2a -2b আমরা সবগুলো লিখে ফেলবো, লিখে এখন যোগ করে ফেলবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাসে মাইনাসে সবগুলো কাটাকাটি যায়, 2a কাটাকাটি যায়, 2c কাটাকাটি যায়, 2b কাটাকাটি যায়। তার মানে এখানে কী থাকবে, আসলে কিছুই থাকবে না। তার মানে কি থাকে, y⁻0। তো লগারিদমের একটা ভাষা হচ্ছে বেস, যে কোনো বেজের পাওয়ার যদি 0 হয় এটা মান হয়ে যাবে হচ্ছে 1, অর্থাৎ এই অঙ্কের আনসার হচ্ছে কি 1। ঠিক আছে, তো আশা করি 1 নংয়ের 1 এবং 2 দুইটা অঙ্কের সমাধান আপনারা বুঝতে পেরেছেন। এবার যা হচ্ছে বইয়ের 2 নম্বর অঙ্কের সমাধানে। তো 2 নম্বরটা কি বলছে, যে বিভিন্ন সূত্র ব্যবহার করে, এটাও বলছে বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করার জন্য। কি প্রমাণ করব, এখানে যে ডাকটা দেওয়া আছে এই ডাকটা, পুরো ডাকটা আমাকে লিখতে হবে, লেখার পরে আমি অঙ্ক স্টার্ট করে দিব। তাহলে প্রথমে একটু আগে ডাকটা এখানে লিখে নিই। ডাকটা লিখতে পারি হচ্ছে দেওয়া আছে যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাই আমি লিখলাম লেফট হ্যান্ড সাইড। প্রথমে দেওয়া হচ্ছে উপরে দেওয়া হচ্ছে z⁴a, নিচে দেওয়া হচ্ছে z⁴b, পাওয়ারে দেওয়া হচ্ছে a + b - c ইন্টু z⁴b বাই z⁴c, পাওয়ার দেওয়া হচ্ছে b + c - a। এরপরে আবার দেওয়া হচ্ছে z⁴c বাই হচ্ছে z⁴a, পাওয়ার হচ্ছে c + a - b। আর একটা তুললাম এবং এটা আমাকে প্রমাণ করতে বলছে, যে বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে এটা, অর্থাৎ এটা একটা মান বেরোবে। ঠিক আছে, এটা একটা মান বেরোবে, প্রমাণ করো যে এটা সমান হচ্ছে 1। ঠিক আছে, তাই আমরা অঙ্কটা প্রথমে করবো, লেফট হ্যান্ড সাইড আমরা দিয়ে রাখলাম। তো অঙ্কটা করার জন্য প্রথমে আমরা প্রথম থেকে এই কাজটা করব। প্রথম থেকে একে যদি কাজটা করি, প্রথমে আগে দেখবো এখানে কি আছে, দুইটার মধ্যে বেস কি আছে। এখন দুইটার মধ্যে বেস আছে হচ্ছে z। তাহলে আমরা এখানে লিখতে পারি z⁴, উপর থেকে নিচে আসতে পারে, নিচেটা যদি উপরে নিয়ে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে হচ্ছে a - b ইন্টু এখানে কি আছে, এখানে আছে হচ্ছে a + b - c। আমরা লিখতে পারি a + b - c। আবার সেম এখানে ইন্টু সম্পর্ক, এখানে আছে হচ্ছে z হয়ে যাবে হচ্ছে b - c ইন্টু b + c - a। আবার এখানে হয়ে যাবে ইন্টু z⁴c - a ইন্টু c + a - b। ঠিক আছে, আমরা এটা লিখলাম। এবার আমরা হচ্ছে গুণ করব। তো গুণ করার জন্য আমরা একটু ধাপে ধাপে গুণ করব, যেহেতু এর গুণটা একটু বড়, আমরা একটু ধাপে ধাপে করব। তাহলে প্রথমে আগে এই পর্বে গুণটা করব। a এবং a গুণ করলে হচ্ছে a স্কোয়ার, a দ্বারা যদি b কে গুণ করি তাহলে হচ্ছে ab, আবার a দ্বারা যদি আমরা c কে গুণ করি তাহলে হচ্ছে ac। এবার -b দ্বারা যদি গুণ করি তাহলে হচ্ছে -ab -a + a - b, আর b গুণ করলে হচ্ছে b স্কোয়ার, -a হচ্ছে প্লাস, b দ্বারা c কে গুণ করলে হবে হচ্ছে bc। ঠিক আছে, এই হচ্ছে প্রথম অংশে আমরা কি করলাম, গুণটা করলাম। এবার যদি দ্বিতীয় অংশের গুণটা করি, এই অংশটা গুণ করবো এখন। তো এই অংশটা যদি গুণ করি তাহলে আমরা লিখতে পারি z⁴, প্রথমে b দ্বারা গুণ করবো b স্কোয়ার প্লাস bc - ab। এখন -c দ্বারা গুণ করবো, তাহলে -bc - c, আর c গুণ করলে হচ্ছে c স্কোয়ার, - প্লাস c দ্বারা a কে গুণ করলে হচ্ছে ac। এটা আমরা হচ্ছে দ্বিতীয় পর্বের গুণটা করলাম। এবার হচ্ছে তৃতীয় পর্বে যাবো, যেহেতু এখানে নাই আমরা নিচে নিচে করবো, তাহলে আমরা নিচেরটা যদি করি, যে c দ্বারা গুণ করি তাহলে কি হবে c স্কোয়ার প্লাস ac - bc, আর মাইনাসের দ্বারা আবার তিনটাকে গুণ করবো, তাহলে হবে হচ্ছে -ac - a স্কোয়ার - প্লাস ab। তো এবার লক্ষ্য করো, এখানে প্রতিটার মধ্যে কিছু কিছু জিনিস মিল আছে, যেটা কাটাকাটি করা যায়। এখানে আছে প্লাস ab, এখানে আছে -ab, অর্থাৎ 2 নম্বর এবং 4 নম্বরটা কাটাকাটি যায়। সেম এখানেও একই, 2 নম্বর এবং 4 নম্বরটা কাটাকাটি যায়, প্লাস বিসি -bc কাটাকাটি যায়। এখানেও কি এসি এসি কাটাকাটি যায়। এবার এখানে সবগুলোর মধ্যে কিন্তু বেস আছে হচ্ছে কি জেড। তাহলে আমরা সবগুলো বেস যদি একত্রিত করি তাহলে হচ্ছে একটা জেড, অর্থাৎ 1 জেড। তাহলে আমরা এখানে শুধু লিখতে পারি হচ্ছে জেড। এবার পাওয়ারগুলো লিখবো এখানে যা যা থাকে। তাই আমরা লিখতে পারছি থাকে হচ্ছে a স্কোয়ার -ac - b স্কোয়ার প্লাস bc, ইন্টু থাকলে যুগের সম্পর্ক, তাহলে আমরা প্লাস দিয়ে দিব,
আবার এটা লিখবো, এখানে কি কি থাকে এটা লিখবো, থাকে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস সি স্কোয়ার প্লাস এস। আবার ইন্টু থাকলে হচ্ছে যুগের সম্পর্ক, আবার দিব এখান থেকে সি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার প্লাস এ বি। ঠিক আছে না, পুরোটা এখানে ডাকটা তুলে নেই। এখন তো সব কিছু মিলিয়ে কাটাকাটি হয়ে যায়। কীভাবে কাটাকাটি হয় আমরা যদি একটু প্লাসে মাইনাসে কাটাকাটি করি, এখানে আছে হচ্ছে প্লাস স্কোয়ার, এখানে আছে মাইনাস স্কোয়ার, এটা কাটাকাটি। এখানে আছে মাইনাস এসি, এখানে আছে প্লাস এসি, এখানে আছে মাইনাস বি স্কোয়ার, এখানে আছে প্লাস বি স্কোয়ার, এখানে আছে প্লাস বিসি, এখানে আছে মাইনাস বিসি, এখানে আছে মাইনাস এবি, এখানে আছে কি প্লাস এবি, মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার, অর্থাৎ হোল সব কিছু কাটাকাটি হয়ে যায়। যদি সব কিছু কাটাকাটি হয়ে যায় তাহলে উপরে কিছু থাকে না, তাহলে থাকে হচ্ছে কি আমরা লিখতে পারি সব কাটাকাটি হয়ে গেলে এটা মান হচ্ছে কি জিরো, অর্থাৎ জেড টু দি পাওয়ার জিরো। তো আমরা একটা নিয়ম জানি যে জেড টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে যে কোনো বেস পাওয়ার জিরো মান হচ্ছে ওয়ান। তাই আমরা কিন্তু প্রশ্নে দেখছিলাম যে এই যে এই পুরো ডাকটা এটার মান হচ্ছে রাইট হ্যান্ড সাইডে কী ছিল ওয়ান, তো আমরা ইকুয়াল আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। সুতরাং LHS ইকুয়াল RHS প্রুফ, যেহেতু আমাকে প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখতে পারি সুতরাং LHS ইকুয়াল RHS প্রুফ। ঠিক আছে, তো আশা করি শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।